রাজশাহীতে ইফতারির যেসব আইটেম পাওয়া যাচ্ছে তার মধ্যে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে কয়েক ধরনের জিলাপি। এর মধ্যে যদি বলা যায় শাহী জিলাপি এখানকার ক্রেতাদের চাহিদার শীর্ষে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নগরীর ভদ্র এলাকায়। এখানকার একটি রেস্টুরেন্ট, তারা এখানকার হরেক রকমের ইফতার সামগ্রীর পসরা তারা এখানে সাজিয়েছেন। যদি বলি যে রাজশাহীতে এই ভদ্রা মোড় সহ রাজশাহী নগরীর বিভিন্ন প্রান্তে কিন্তু ইফতারির এরকম বড় বড় দোকান বসছে এবং হরেক রকমের ইফতার কিন্তু তারা বিক্রি করছেন। এই জায়গাটিতে যদি বলি যে জিলাপির পাশাপাশি এখানে হালিম, বিরিয়ানি এবং বোরহানি সহ নানান পদের নানান আইটেমের ইফতার সামগ্রী এখানে রয়েছেন। দুপুরের পর থেকে মূলত এই বেচা বিক্রি শুরু হয় এবং ইফতারের আগ পর্যন্ত এক নাগারে কিন্তু এই ইফতার বিক্রির যে কার্যক্রম সেটি চলে থাকে। এখানে যদি বলা যায় ইফতারের যে রেগুলার যেসব আইটেম, বেগুনি, পেঁয়াজি, ডিমের চপ, আলুর চপ, এগুলার পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছে জিলাপির মধ্যে কয়েক ধরনের আইটেম রয়েছে। এখানে শাহী জিলাপি রয়েছে, পাশাপাশি রয়েছে গুড়ের জিলাপি পাওয়া যাচ্ছে এখানে। যদি আরও বলা যায় যে এখানে এই আইটেমগুলোর পাশাপাশি এখানে কিন্তু আরও চাহিদা রয়েছে নান গ্রিলের। অনেকে ইফতারিতে নান গ্রিল পছন্দ করে থাকেন এবং তারা এখানে আসেন, ভিড় করেন। আমরা এখানকার ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই জায়গাটিতে যেসব ইফতার সামগ্রী পাওয়া যায় তা মানের সঙ্গে কিন্তু দামের সামঞ্জস্য আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। খুব বেশি দাম এখানে নেওয়া হয় না। এখানে মূলত ইফতারের রেগুলার আইটেমের পাশাপাশি এখানে কিন্তু গ্রিল পাওয়া যাচ্ছে, চিকেন চাপ পাওয়া যাচ্ছে, পেশোয়ারি মালাই পাওয়া যাচ্ছে। সেগুলোর দাম যদি আপনাদের একটু বলে রাখি, এখানে গ্রিল কোয়ার্টার গ্রিল বিক্রি হচ্ছে 130 টাকায় এবং চিকেন চাপ বিক্রি হচ্ছে 140 টাকা এবং পাশাপাশি রেশমি কাবাব, তান্দুরি কাবাব এখানে পাওয়া যাচ্ছে, বিক্রি হচ্ছে। পাশাপাশি শামি কাবাব, জালি কাবাব সহ নানান পদের হরেক রকমের ইফতারি এখানে বিক্রি হচ্ছে এবং দুপুরের পর থেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা তাদের আসছেন, এখানে ভিড় করছেন। পছন্দ অনুযায়ী তারা এখান থেকে ইফতার কিনে নিয়ে যাচ্ছেন। যদি বলি যে বেলা যত বাড়বে, ইফতারির সময় যত ঘনিয়ে আসবে, ক্রেতাদের ভিড় কিন্তু ততই এখানে বাড়তে থাকে এবং ক্রেতারা তাদের পছন্দের ইফতার এখান থেকে ক্রয় করে নিয়ে যান। আমরা দেখেছি আমরা শুধু এই জায়গাটিতে নয়, রাজশাহী শহরের এই ভদ্রা মোড়ের পাশাপাশি নগরীর সাহেব বাজার সহ বিভিন্ন পয়েন্টে কিন্তু এইসব ইফতারির বেচা বিক্রি চলতে থাকে ইফতারের আগ পর্যন্ত। যদি বলি যে রাজশাহী ইফতার সামগ্রীর আয়োজনের মধ্যে বিশেষ চাহিদা, সবসময় চাহিদার শীর্ষে থাকে জিলাপির আইটেমসমূহ। সেই আইটেমসমূহ এখানকার বিশেষ চাহিদায় থাকে এবং পাশাপাশি এই যে নান, গ্রিল এসবেরও কিন্তু চাহিদা থেকে থাকে। আসলে প্রতিটি মানুষ ভেদে তাদের ভিন্ন ভিন্ন চাহিদা থাকে। সেই চাহিদা অনুযায়ী তারা ইফতার ক্রয় করে থাকেন এবং নিয়ে গিয়ে থাকেন। যদি এখানকার ক্রেতারা বলছেন যে এখানকার যেসব আইটেমগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর এখানকার ওনারা যেই মান ওনারা এখানে দিয়ে থাকেন সে অনুযায়ী দাম কিন্তু খুব বেশি নয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা বলে থাকেন যে প্রতিদিন কিন্তু তারা এখানে একদমই নিত্য নতুনভাবে তারা ইফতার সামগ্রী তৈরি করে থাকেন। পুরাতন কোনো আইটেম তারা রাখেন না, নতুন করে তারা তৈরি করেন। একদিন আগের জিনিস তারা ওই দিনই ফেলে দিয়ে থাকেন এবং নতুন করে তারা তৈরি করেন। এখন এই সময়টিতে ক্রেতারা আসছেন এবং তাদের পছন্দ অনুযায়ী ইফতার কিনছেন। যদি বলি যে আসরের নামাজের পর থেকে কিন্তু ক্রেতাদের
ভিড় আরও বাড়বে। আমরা এই মুহূর্তে পর্দায় দেখছি জিলাপি, এখানে কয়েক পদের জিলাপি এখানে বিক্রি হয়ে থাকে। এখানে গুড়ের জিলাপি রয়েছে, শাহী জিলাপি রয়েছে এবং নর্মাল যেসব জিলাপি সেটাও রয়েছে। এবং যদি বলি যে প্রতিদিন অন্তত 3 থেকে 4 মণ জিলাপি এখানে ভাজা হয়ে থাকে। ইফতারির সময় যত ঘনিয়ে আসছে ক্রেতাদের আগমন তত এই বাজারগুলোতে বাড়ছে। এখানকার বিক্রেতারা নানান ধরনের ইফতার আইটেমের পসরা সাজিয়েছেন। আমরা শুরুতেই আপনাদেরকে বলছিলাম রাজশাহীতে যে কয়েক পদের ইফতারের আইটেম পাওয়া যায় তার মধ্যে ক্রেতাদের পছন্দের, এখানকার মানুষদের পছন্দের শীর্ষে থাকে সবসময় জিলাপি। এখানে কয়েক ধরনের জিলাপি পাওয়া যায়। সেখানে আমি আপনাদেরকে বলে রাখি যে শাহী জিলাপি সহ গুড়ের জিলাপি পাওয়া যায় এবং প্রতিদিন কয়েক মণ জিলাপি শুধুমাত্র এই জায়গা থেকে বিক্রি হয়। পাশাপাশি যদি বলিস জিলাপির পাশাপাশি বিরিয়ানি, হালিমেরও কিন্তু চাহিদা রয়েছে। পাশাপাশি বোরহানি, মাঠা এখানে পাওয়া যায়। যদি এক কথায় বলি যে এখানে বাহারি রকমের ইফতার এখানে পাওয়া যায় এবং মূলত দুপুর থেকে এখানকার বেচা বিক্রি শুরু হয় এবং সেটি ইফতারের আগ পর্যন্ত এই বেচা বিক্রি চলে এবং এখানকার ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী এখান থেকে ইফতার ক্রয় করে থাকেন। তো ইফতার বাজারের আরও খবর জানতে আমরা চলে যাব এখন ইতালিতে। সেখানে আছেন আমাদের সহকর্মী। ইতালির রাজধানী রোমে এখনও ইফতারির বাজার বেশ জমজমাট। রহমত, মাগফিরাত এবং নাজাতের এই মাসটিতে প্রবাসী বাংলাদেশিরা এ সকল রেস্টুরেন্টগুলো থেকে বিভিন্ন ধরনের ইফতারি তারা কিনে এই রেস্টুরেন্টগুলোতে বসে ইফতার করেন। পাশাপাশি বিভিন্ন বাসাবাড়িতে যারা ইফতার করে থাকেন তারাও কিন্তু এখানে এসে ইফতারি কিনে নিয়ে যান। এছাড়া আমরা যে রোমের যতগুলো মসজিদ আছে মসজিদগুলোতে কিন্তু বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। ইফতারের সময় তারা একসাথে ইফতার করে থাকেন। আমরা এই রেস্টুরেন্টে দেখতে পাচ্ছি যে মুরগির কাবাব, ডিমের কোপ্তা এবং অন্যান্য কাবাব সহ বুট, মুড়ি, ছোলা, এছাড়াও বিরিয়ানি এখানে রয়েছে এবং বড় ধরনের মুরগি এবং হাঁস এখানে তৈরি করে রাখা হয়েছে। ইফতারিতে এই জিনিসগুলো বিক্রি হয়। প্রচলিত নিয়মের বাইরে এখানে যেই জিনিসগুলো রয়েছে তার মধ্যে মিষ্টি এবং মিষ্টি জাতীয় অন্যান্য পণ্য কিন্তু এখানে বিক্রি করা হয়ে থাকে। আমরা এই রুমের এই রেস্টুরেন্টে এসে আমরা দেখতে পাচ্ছি যে তারা কর্মচারীরা বেশ ব্যস্ত সময় অতিবাহিত করছেন তারা, এবং পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা এখান থেকে তাদের পছন্দ মতো ইফতার সামগ্রী তারা কিনে নিয়ে যাচ্ছে। আমরা এখানে বাবুল ভাইয়ের দোকান থেকে হরেক রকমের ইফতারি পাওয়া যায়, যে বাংলাদেশি যে স্বাদ আমরা এখানে পাইতেছি। আমি আজকে এখান থেকে জিলাপি নিলাম গরম গরম। আমরা রুমের আরেকটি রেস্টুরেন্টে এসেছি, এখানেও বিভিন্ন ধরনের ইফতারের আয়োজন করা হয়েছে। নানা ধরনের এখানে আমরা দেখতে পাচ্ছি বুন্দিয়া এবং চানা বোট, পেঁয়াজু, বেগুনি সহ নানা ধরনের। পাশাপাশি এখানে বড় ধরনের মুরগি এবং হাঁস সহ অন্যান্য জিনিসও এখানে তৈরি করা হয়েছে। এখানে সরাসরি জিলাপিও তৈরি করেন তারা নিজেরাই এবং এখান থেকে তারা নানা ধরনের আইটেম বিক্রি করে থাকেন। ইতালির বাজারের এখানে ছিল আমার কাছে সর্বশেষ ইতালির রাজধানী রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দর্শক, এতক্ষণ আমরা রাজশাহী এবং সুদূর ইতালির রোম থেকে দেখাচ্ছিলাম ইফতার বাজারের খবরাখবর। আমরা এখন জানাবো ফেনীর ইফতার বাজারের বিস্তারিত। আপনাকে যদি বলি, এই ইফতার বাজার উপলক্ষে ফেনীতে কিন্তু রোজার শুরু থেকে আমরা দেখেছি শুধু শহর নয়, একদম প্রত্যন্ত অঞ্চলেও পাড়া মহল্লাতেও যখন যত হোটেল, রেস্তোরাঁ, ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে সেখানে কিন্তু বিকালের দুপুরের পর থেকেই মূলত ইফতারের যে বাজার সে তা বসে এবং
এবং সেই ইফতারের পর্সা সাজিয়ে বসে বিভিন্ন দোকানিরা, হোটেল রেস্টুরেন্ট মালিকেরা। এবং এই ইফতার কতটা বাহারি হতে পারে, কতটা সুস্বাদু হতে পারে, কতটা মানুষের কাছে আকর্ষণীয় হতে পারে, কতটা মজাদার হতে পারে, তার একটি অলিখিত একটি প্রতিযোগিতা চলে। এবং সেই প্রতিযোগিতার মধ্যে থেকে কিন্তু দর্শক, আপনাদেরকে যদি বলি যে যারা গ্রাহক রয়েছে বা রোজাদাররা রয়েছে, তারা কিন্তু ইফতারগুলোকে কিন্তু তারা বেছে নেয় এবং তারা ঘুরে ঘুরে বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন হোটেলের এক এক দিন এক এক জায়গায় হয়তো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, চেয়ে বা স্বাদ নিয়ে দেখেন যে তাদের কোনটার কেমন স্বাদ, এবং সেই অনুযায়ী রিভিউ দেয়। এবং সেই অনুযায়ী যেখানে যতটা স্বাদ, সেখানে যে কাস্টমার তাদের উচ্চবড়া ভিড় থাকে। দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন ধরনের যে রোস্ট এবং যে চিকেন জাতীয় যে মশলা জাতীয় যে বিভিন্ন ইফতার এখানে পর্সা সাজিয়ে বসেছে শহরের টাং রোডের আলফাহাম রেস্টুরেন্ট নামের একটি হোটেলে। এবং আমরা দেখেছি শহরের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টগুলোতেও কিন্তু বুফে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে, ইফতারের ব্যবস্থা রয়েছে। সেখানে কিন্তু দর্শকরা, যদি বলি আপনাদেরকে যে ফেনীতে বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টগুলোতেও ইফতারের একটি পর্সা বসে, বিভিন্ন পার্টি হয় এবং বিভিন্ন লোকজন সমন্বিতভাবে অনেকে আগে থেকে সেখানে বুকিং দিয়ে রাখে এবং সেখানে এক এক হোটেল এক একটা ধরনের চমকপ্রদ অফার দেয় এবং মেনু তারা ঘোষণা দেয়। এবং সেই মেনুতে কতটা বাহারি করা যায়, কতটা সুস্বাদু করা যায়, সেই অনুযায়ী কিন্তু তারা মানের সাথে দামের একটি সমন্বয় করার চেষ্টা করে। দর্শক কিন্তু সেই মানের এবং স্বাদের সমন্বয় ঘেটে ঘেটে কিন্তু তারা যেখানে সমন্বিতভাবে ভালো তাদের তালে মিলে, সেখানে কিন্তু তারা ইফতারের জন্য হুমড়ি খেয়ে পড়ে। আমরা দেখেছি যে এই ইফতার আবার শুধু যারা গ্রাহক রয়েছে, রোজাদাররা রয়েছে, তারা শুধু স্বাদের পাশাপাশি, মানের পাশাপাশি, দামের পাশাপাশি যে আরেকটা জিনিস দেখে যেটা কতটা স্বাস্থ্যসম্মত হয় এবং এটা কতটি রোজাদারদের জন্য স্বাস্থ্যসম্মত, সেই বিষয়টা কিন্তু তারা নজরে রাখে। তবে যেখানে আমরা কথা বলেছিলাম বিভিন্ন ইফতার সামগ্রী বিক্রেতাদের সাথে এবং বিভিন্ন ক্রেতাদের সাথে, তারা যেটা জানাচ্ছেন যে তারা মূলত স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু খাবারের দিকে ঝুঁকছেন। যদিও দাম নিয়ে বিভিন্ন ধরনের যে স্থানকাল পাত্রভেদে বিভিন্ন পার্থক্য রয়েছে এবং সেই মানের এবং দামের সমন্বয় ঘটিয়ে ক্রেতারা তাদের শ্রেণী অনুযায়ী তাদের স্ব স্থান থেকে তাদের পছন্দের যে ইফতার সামগ্রীগুলো নেই। দেখতে পাচ্ছেন যে চিকেন, এখানে আমরা যদি কথা বলবো একজন বিক্রেতাদের সাথে যে আপনার এখানে কী কী আইটেম রয়েছে, দামটা যদি আমাদেরকে বলেন। জি, আমাদের এখানে আছে স্পেশালি আমাদের চিকেন আলপাহাম আছে 580 টাকা, স্পেশাল খাসির লেগ আছে, আস্ত খাসির লেগ, এটা হচ্ছে আস্ত খাসির লেগ স্যার 2500 টাকা। তারপর এটা আছে সোনালী মুরগির চিকেন টিক্কা 220 টাকা, এটা আছে চিকেন তান্দুরি 160 টাকা। আরও এখানে আছে আমাদের স্পেশাল রেশমি কাবাব 190 টাকা, আরও আছে আমাদের স্পেশাল হারিয়ালি কাবাব 180 টাকা স্যার। আরও আছে নিতে পারেন যে এখানে আছে আস্ত চিকেন দাতুরি, যেটা 550 টাকা স্যার, একদম আস্ত চিকেন দাতুরি স্পেশালি। তারপর আছে চিকেন ফ্রাই 120 টাকা, তারপরে আছে চিকেন থাই ফ্রাই, এটা হলো 80 টাকা, মাত্র 80 টাকা। এখানে আছে চিকেন অন্থন 40 টাকা পিস। তারপরে আছে স্যার জালি কাবাব। এখানে আছে যে এইভাবে বিভিন্ন ধরনের বাহারি ইফতার সামগ্রী রয়েছে এবং সেই ইফতার সামগ্রীর এখানে আমরা দেখেছি যে এই হোটেলটা প্রায় 80-90 আইটেমের ধরনের ইফতার সামগ্রী তারা পর্সা সাজিয়ে বসছেন। এবং সেই পাশাপাশি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে দর্শকরা, যে আপনাদেরকে যে গ্রাহকরা কিন্তু এখানে এসছেন, এসে কিন্তু তাদের পছন্দ মতো তাদের স্ব ইফতার সামগ্রী এখান থেকে নিয়ে নিচ্ছে। এবং সর্বোপরি কিন্তু আপনাকে যদি বলি যে এই যে এখানে অনেক ধরনের নান রুটি দেখতে পাচ্ছেন এবং এখানে যে ডেজার্ট আইটেম রয়েছে, সেই ডেজার্ট আইটেমগুলোর মধ্যে যে তারা দর্শকরা বা গ্রাহকরা তাদের পছন্দের আইটেমগুলো বেছে নেন। এবং এখানে বিক্রেতারা যেটা বলছেন, আসলে বেলা যত গড়ায় তাদের আসলে ফুরসত থাকে না কথা বলার। এবং সব মিলেই কিন্তু আমরা দেখেছি যে এভাবে কিন্তু দর্শকরা বা এখানে যে ক্রেতা রয়েছেন তারা প্রতিনিয়ত এসব দোকানগুলোতে ইফতার সামগ্রী নিতে ভিড় জমান এবং তাদের পছন্দের ইফতার সামগ্রী নিয়ে তারা তাদের পরিবারের উদ্দেশ্যে যান। এই ছিল আমার কাছে ফেনীর ইফতার বাজারের সব শেষ।